ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যে সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে লামডিং কলেজে অনুষ্ঠিত হলো এক আন্তর্জেলা বিতর্ক প্রতিযোগিতা। লামডিং কলেজের আইকিউএসি এবং ছাত্র সংসদের যৌথ উদ্যোগে কলেজের সেমিনার হলে আয়োজিত এই প্রতিযোগিতায় হোজাই ও ডিমা হাসাও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে, এই বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত বিতর্কে অংশগ্রহণকারীরা পক্ষে এবং বিপক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করে। কেউ সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে উদ্বেগ, হতাশা ও একাকিত্ব বাড়ার বিষয়টি তুলে ধরে, আবার কেউ এর ইতিবাচক দিক যেমন তথ্য প্রাপ্তি, যোগাযোগ ও সৃজনশীলতার বিকাশের কথা উল্লেখ করে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা এবং উপস্থাপনার প্রশংসা করেন। শেষে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। লামডিং থেকে আমাদের প্রতিনিধি ধীরাজদের এক প্রতিবেদন দেখুন। বর্তমান যুগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে সামাজিক মাধ্যম, এবং এই সামাজিক মাধ্যমকে ঘিরে দেখা গেছে বর্তমান যুগে যে ছাত্রছাত্রী এদের মধ্যে যে মানসিক যে এক প্রকার যে চাপ সৃষ্টি করে বা বিভিন্ন ধরনের যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সেই সম্পর্কে দেখা গেছে লামডিং মহাবিদ্যালয়ে আজ একটি আলোচনা চক্র আয়োজন করা হয়েছে। এবং এই বিষয়ে আমি কথা বলবো। প্রথমে আমি যে লামডিং কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন সে কাছে যাবো। আপনার কাছে ম্যাডাম, আজকের অনুষ্ঠান সম্পর্কে বলুন, আপনাদের কী অশেষ ধন্যবাদ। আমাদের অনেক পুরনো প্রত্যাশিত একটা প্রোগ্রাম, ডিবেট কম্পিটিশন, আজকে বাস্তবে রূপায়িত হচ্ছে দেখে আমার খুবই ভালো লাগছে। তো উদ্দেশ্যটা হলো এটাই যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপর মানে ফোস্টারিং অ্যান্ড বুস্টিং আপ দেয়ার ওন কনফিডেন্স অ্যান্ড মেন্টালিটি, এই ধরনের কিছু মানে পারপাস সামনে রেখে আমরা এই প্রোগ্রামটা করেছি। আমরা মানে সমগ্র আমাদের যেটা হোজাই ডিস্ট্রিক্টের যত হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে, সঙ্গে সিনিয়র সেকেন্ডারি স্কুল যেগুলো আছে সেগুলোকে নিশ্চয়ই হোজাই জেলার যে কটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন যে প্রান্তিক শাখার যে শিক্ষা প্রতিষ্ঠান, ওনার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিধি এখানে অংশগ্রহণ করছে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল ডিমা হাসাও জেলা, সেখান থেকে প্রতিনিধি এসেছে। আমি আপনার থেকে জানতে চাইবো, ये जो टाइम है इसमें सोशल मीडिया का जो इफेक्ट है कैसा पड़ रहा है यंग जनरेशन पर? जैसे कि ये डिबेट का टॉपिक भी निर्भर है कि सोशल मीडिया नेगेटिवली इम्पैक्ट्स मेंटल हेल्थ। तो ये ऐसा टॉपिक है जो बर्निंग है, क्योंकि सोशल मीडिया का इन्वॉल्वमेंट वी कैन नॉट अवॉइड इट, हम लोग अवॉइड नहीं कर सकते हैं, लेकिन इसको जो यूज़ करना है वो कैसे यूज़ करना है, अभी ये डिबेट के जो ज़रिए से हम जब फॉर द मोशन या अगेंस्ट का मोशन जब बच्चे बोलेंगे तो एक ऐसा माहौल बनेगा कि वो लोग खुद ही इस डिबेट के द्वारा समझ पाएंगे कि ये नेगेटिवली इम्पैक्ट कर रहा है या पॉजिटिवली कर रहा है, या डिपेंड्स ऑन द हैंडलर, वो हैंडल कैसा करता है। নিশ্চয়ই সামাজিক মাধ্যমের প্রয়োজন রয়েছে এবং সামাজিক মাধ্যম বর্তমান যুগে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং যেহেতু ওনারা বললেন যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে, সেটাকে ব্যবহার করার উপরে কিন্তু নজর দেওয়া হচ্ছে। আমি আরও একজন শিক্ষক রয়েছে, আপনাদের জানতে চাইবো যে বর্তমান যুগে সামাজিক মাধ্যমে এই যে প্রভাব, আপনি কী বলবেন, আমাদেরকে একটু দূরে থাকতে লাগে নাকি? প্রথমে আমি আজকে যে আমাদের দীর্ঘদিন পরে লামডিং কলেজে একটা বিতর্কমূলক অনুষ্ঠান আয়োজন হয়েছে, এবং তার জন্য আমরা যে আমন্ত্রণ জানিয়েছিলাম নিউজ লাইভ বাংলাকে, এবং ওরা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের টিমকে। তা আমাদের আজকে যে বিষয়টা ছিল, যে টপিক, সেই টপিকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের সমাজে এবং বিশেষ করে মেন্টালি কতটুকু এফেক্ট করে ছাত্রছাত্রীদের ওপর, কারণ কি ছাত্রছাত্রীদের হচ্ছে সমাজের ভবিষ্যৎ। তো সেই সোশ্যাল মিডিয়া ছাড়া, সামাজিক মাধ্যম ছাড়া আমরা বর্তমান যুগে কোনো কিছু ভাবতেই পারি না, কিন্তু তথাপি সব কিছুরই একটা প্লাস এবং মাইনাস দিক আছে। তো সেই দিকগুলো ছাত্রছাত্রীরা তাদের নিজের দৃষ্টিভঙ্গিতে কিভাবে দেখে, সেগুলো আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমেই বিচার করার চেষ্টা করার জন্য আমরা আজকে বিভিন্ন স্কুল, বিশেষ করে উচ্চতর মাধ্যমিক স্কুলগুলো এবং স্নাতক পর্যায়ে যেগুলো রয়েছে শিক্ষানুষ্ঠান আমাদের হোজাই ডিস্ট্রিক্ট এবং আমাদের পাশাপাশি ডিমা হাসাও জেলার, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গিতে তাদের প্রতিক্রিয়াটা জানার জন্য কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান। কারণ কি আমরা জানি সামাজিক মাধ্যম ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমরা একটা শিশু থেকে শুরু করে একটা বয়োজ্যেষ্ঠ মানুষের দিকেও দেখি, কিন্তু সেটাকে তারা কিভাবে গ্রহণ করবে সেটার উপরে জানার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। নিশ্চয়ই সামাজিক মাধ্যমকে এড়িয়ে আমরা চলতে পারবো না, এবং সামাজিক মাধ্যম বর্তমান যুগে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম
হিসেবে দাঁড়িয়েছে এবং নবপ্রজন্ম যাতে বিরূপ পথে না যায় এবং এর যে সদ্ব্যবহার করে সেদিকটার দিকে ধ্যান রেখে কিন্তু এই আয়োজন করা হয়েছে। ক্যামেরায় রাহুলের সহযোগিতা, ধীরাজদের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।